বাবা, প্রেসক্রিপশনটা একটু দিও তো, আমি ফেরার পথে ওষুধগুলো সব নিয়ে আসবো। ওই চাটা দিলে না তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও সরি সরি সরি, একদম ভুলেই গেছিলাম। হুম, ধরো। ঠিক আছে। কি গো বাবা, শুনলে না? বললাম না প্রেসক্রিপশনটা আমায় দাও, আমি অফিস থেকে ফেরার পথে তোমার সব ওষুধগুলো নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এই নে তাড়াহুড়ো করে নে, দেখে শুনে নিয়ে আয়। লেখাই আছে পরে। ওকে, ঠিক আছে। ঠিক আছে বাবা, আমার লেট হচ্ছে, আমি বেরোবো, তুমি একটা গাড়ি ডেকে দাও। হ্যাঁ, রাস্তায় দেখে শুনে যাবি, হুম। তাড়াহুড়ো করবি না। একদম না, তুমি সাবধানে থেকো, হ্যাঁ? ঠিক আছে। আর রেস্ট নেবে কিন্তু। দাও। উঠতে অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো, লেট হচ্ছে। হ্যাঁ, আসছি রে। এক্সকিউজ মি ম্যাডাম, একটা কথা ছিল। কি ব্যাপার? হ্যাঁ বলুন। এখানে কেউ দেখতে পাবে না, যাবেন? হোয়াট? পায়ের জুতোটা দেখেছিস? ইউ রাস্কেল! একে তো আবার তো আগের দিন দেখতেই হবে। বাবা দেখো, কাকে নিয়ে এসেছি। কাকে? আরে তুই? এই তো চলে যাচ্ছে। বসো বসো। আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি ওনাকে চেনো? বাবা, চিনবো না? ও বিলক্ষণ চিনি। ও আমাদের অনেক কিছু অনেকভাবে উপকার করেছে। এই তোর চাকরিটা সুপারিশ তো ওই করে দিয়েছে। স্যার এসব কি বলছেন স্যার? না, যা সত্যি তা তো বলতেই হবে বাবা। কবি, তুই তো বাবা আমাদের অনেক উপকার করেছিস। আমার শেষ উপকারটা তুই করবি বাবা। কি করতে হবে বলুন না স্যার। তুই বাবা আমার মেয়ে দেয়, আমার মেয়ে দেয়, সেটা তো স্যার, চাই আমি। স্যার আমার কোনো অসুবিধা নেই স্যার,
কিন্তু স্যার আমি তো মস্তানি করে খাই। যদি আপনার মেয়ের কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। খুব তো অসুবিধা নেই। কি রে? বাবা, ওনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি রাজি। হয়ে যায়। দুজনকে আমি আশীর্বাদ করি ভালো থাকো। কিরে, কি কি ব্যাপার তোর? হ্যাঁ, কিছু ব্যাপার নেই তো? না, কই কিছু না তো। সত্যি? একদম। দেখ ভাই, কোনো ব্যাপার যদি থাকে না তাহলে কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। বলে দিলাম, আমার নাম অভিরাজ। এই পুরো এলাকাটা না আমার আন্ডারে। যা, কেটে পড়। আর মাথায় রাখিস, এরপর যেন এই চত্র তোকে না দেখি, ঠিক আছে? যা। আচ্ছা আচ্ছা। কি হলো? যে ঘুরতে নিয়ে যাবে বললে, যাবে না? ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে? যেখানে নিয়ে যাবো। চল। চলো। ছাড়ো। আরে ম্যাডাম, সেদিন তো খুব মেজাজ দেখাচ্ছিলেন, আজকে না তুলে নিয়ে যাও। ওই শালা, তোকে বলেছিলাম না ফারদাস যেন এই চত্বরে তোকে না দেখি? কি কি বলেছিলাম তোকে? এই চত্বরে যেন আমার না দেখি। তুমি যাও, যাও। ওটা আমার বউ, বুঝেছিস? চল যা এখান থেকে, যা। এই এভাবে বসে আছো কেন? কি হয়েছে? যাও না, বিরক্ত করো না, যাও। বাহ, বেশ। এটা দেখার জন্য বুঝি আমি ছিলাম এতদিন, তাই না? শেষ হয়ে গেল তোমার সব ভালোবাসা? এই জন্যই আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে, এত স্বপ্ন দেখিয়েছিলে, আর আজ আজ নিজের এই রূপ দেখাচ্ছ। আমি আর থাকবোই না তোমার কাছে, আমি আজই চলে যাবো। দেখো, চলে যাও? কোথায় চলে যাবো বলেছিল? কোথায় চলে যাবো? শোনো না, জানো তোমার মেয়ে কি হয়েছে? সব ছবি থেকে চলে যাবে। কি করে কাজ করবো, কি করে সংসার চালাবো? তোমাকে কত স্বপ্ন দেখেছিলাম জানো? যেটুকু টাকা ছিল না তার মধ্যে সব খরচা করে ফেলেছে। এবার কি করে চলবে তুমি নিয়ে আপসেট হয়ে যাচ্ছে না, ভালো লাগছে না। আচ্ছা, সংসারটা কি তোমার একা? আমাদের দুজনের তো। তো কি করবে তুমি? তোমার যতদিন কাজ না আসছে হুম? আমি আমার কাজে জয়েন করবো। না, আমি তোমার কথা বলে তা হয় না, যতদিন তোমার কাজ না আসছে আমি ততদিন কাজ করি। আর এভাবে মুসে পড়লে চলে কখনো বোকার মতো? আমি আছি তো।
অভি, আরে, এই জোর করে যাচ্ছে। অভি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমি রিমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে, ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে, কখনো বা সুখ হয়ে কখনো বা ব্যথা দিয়ে রেখে যায় দাগ গভীরে। ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে, ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে। অন্ধকারে সে যে দেখায় আলো, আবার কখনো হয় আধারের কালো। অন্ধকারে সে যে দেখায় আলো, আবার কখনো হয় আধারের কালো। সব জেনে শুনে মানুষ চিরদিন তাকে বরণ করে, ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে, ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে। হঠাৎ ঝড়ের মতো আসে সে জীবনে, নিয়ে যায় সব আবেগ যা ছিল এ মনে। হঠাৎ ঝড়ের মতো আসে সে জীবনে, নিয়ে যায় সব আবেগ যা ছিল এ মনে। কারো বাসকের ঘর, কারো সাজানো বাসর কখনো ভাঙে গায়ে, ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে, ভালোবাসা হৃদয়ে কেন আসে বারে বারে।
এ কি কি করছো তুমি এগুলো? তুমি আমার জন্য শেষ পর্যন্ত এই সমস্ত কাজ করছো? তুমি তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমি সব ঠিক করে দেবো।